আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আশরাফ টিভি চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এক ভাই প্রশ্ন করেছেন, ভাই অনেক সময় আমার স্ত্রী আমাকে তাহার সাথে সহবাস করতে দেয় না, তাই আমি জোর করে সহবাস করে থাকি। এতে কি আমার কোনো গুনাহ হবে? এতে কি আমার কোনো পাপ হবে? এবং আমার স্ত্রী যদি আমাকে সহবাস করতে না দেয়, এতে কি তাহার কোনো গুনাহ হবে কিনা? শোনা গেছে কোনো স্ত্রী যদি তার স্বামীকে সহবাস করতে না দেয়, তাহলে ফেরেশতারা তাকে সারা রাত পর্যন্ত বদদোয়া দিয়ে থাকে। এই কথাটি কতটুকু সত্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তো প্রিয় ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ তাআলা ইসলামটাকে সহজভাবে তৈরি করেছেন। যারা ইসলামটাকে কঠিন করেছেন তারা দিন দিন ইসলাম থেকে পরিত্যাগ করেছেন। কিন্তু আপনারা কোরআন পড়ছেন না, হাদিস পড়ছেন না, আল্লাহ তাআলা যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলতেছেন না। নিজের মতো করে ইসলামটাকে মানতেছি, নিজের মতো করে ইসলামটাকে মানতে গিয়ে ইসলামটাকেই কঠিন করে ফেলেছি। টুপি নিয়ে অনেকে মারামারি করে নামাজটাকেই ছেড়ে দিয়েছি। কোনো হুজুর বলে থাকেন ভুলবশত টুপি ছাড়া নামাজ আদায় করলে কোনো গুনাহ হবে না। আবার কোনো হুজুর বলে থাকে টুপি ছাড়া নামাজই হবে না। এটা নিয়ে ঝগড়া ফাসাদ করে নামাজটাকেই ছেড়ে দিয়েছি। বিষয়টি হয়েছে ঠিক এই রকম। যেই ভাই প্রশ্ন করেছেন, খুব ভালো একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তাই অনুরোধ করছি, কেউ লজ্জা করবেন না এইরকম বিষয়ে। কারণ ইসলাম আমাদেরকে সর্বদা ভালো রাস্তায় চলায়, ইসলাম আমাদেরকে সর্বদা ভালো রাস্তা দেখায়। যে ভাই প্রশ্নটি করেছেন তার উত্তরটি হলো, সে তার স্ত্রীর কাছে রাতে গেলেন, এখন যদি তাহার স্ত্রী তাহার সাথে সহবাস করতে রাজি না হন, তাহার স্ত্রী যদি তাহার সাথে সহবাস করতে ইচ্ছা না করেন, তাহলে দুজনেরই একটি বোঝার বিষয় আছে। হতে পারে তাহার স্ত্রী অসুস্থ আছে, অসুস্থ অবস্থায় মেয়ে মানুষের অনেক সমস্যা হয়ে থাকে, প্রতি মাসে মাসিক থাকার পরেও অনেক সমস্যা হয়ে থাকে। ঠিক তাহার স্ত্রীরও এরকম কিছু সমস্যা থাকতে পারে। এই জন্য সে শারীরিক মিলন করতে রাজি হচ্ছে না, এই জন্য সে সহবাস করতে রাজি হচ্ছে না। কিন্তু দেখা গেছে অনেক স্ত্রী এমন রয়েছে ইচ্ছাকৃতভাবে সহবাস করতে চায় না তাহার স্বামীর সঙ্গে। হয়তোবা তাহার অন্য কারো সাথে পরকীয়া আছে, হয়তোবা সে অন্য কাউকে সময় দেয়, তাহার সাথে তার চাহিদা পূরণ করে, এটাও হতে পারে। কিন্তু এই কথাটি সত্য, কোনো স্বামী যদি তাহার স্ত্রীর কাছে যায় এবং তাহার স্ত্রী যদি তাহার সাথে সহবাস করতে না রাজি হয়, সহবাস করতে না দেয়, তাদেরকে ফেরেশতারা বদদোয়া দিয়ে থাকে। কারণ এতে দেখা গেছে অনেক স্বামীরা খারাপ রাস্তায় চলে গেছে, অনেক স্বামীরা খারাপ দিকে চলে যায়, পতিতার দিকে চলে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তাই স্ত্রীর কাছে যতটুকু চাহিদা পাওয়ার দরকার, যতটুকু প্রাপ্য, সেটা যদি কোনো স্বামী না পায়, এতে করে সেই স্বামী অন্য রাস্তায় ডিভাইড হয়ে যায়, অন্য রাস্তায় চলে যায়। এই জন্যই বলা হয়েছে স্বামী স্ত্রী একে অপরের পার্টনার। স্বামী স্ত্রী একে অপরকে দিতে পারবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, শুধু কিছু সময় বাদ দিয়ে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তাই হে ভাই, হে বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা সর্বদা আমাদের ভালো রাস্তা দেখান, সর্বদা সহজ পথ দেখান, আর আমরা পথটিকে নিজে নিজে কঠিন করে ফেলছি। কোনো পুরুষ যদি তাহার স্ত্রীকে যতটুকু চাহিদা দেওয়ার দরকার, তাহার স্ত্রীকে যতটুকু যৌন চাহিদা দেওয়া দরকার, যদি তা মেটাতে না পারে, তাহলেও ফেরেশতারা তাহার জন্য বদদোয়া করতে থাকে। হয়তোবা তার যৌবনটা সে নিজে নিজে নষ্ট করে ফেলেছে। বর্তমানে দেখা গেছে অনেক পুরুষেরা তাহার যৌবনটাকে অপব্যবহার করছে, অনেক মেয়েরা, অনেক যুবতীরা তাদের যৌবনটাকে অপব্যবহার করছে, প্রতিনিয়ত হস্তমৈথুনের সাথে লিপ্ত হচ্ছে। এতে করে যখন তারা সহবাস করে, 1-2 মিনিটেই তাদের সহবাস নষ্ট হয়ে যায়। তারা তাদের স্ত্রীকে সুখ দিতে পারে না, তারা তাদের স্বামীকে সুখ দিতে পারে না। এতে ফেরেশতারা সারা রাত তাদেরকে বদদোয়া দিতে থাকে। এই কথাটি সত্য, এই কথাটি কোনো মিথ্যা নয়। সুতরাং প্রিয় বন্ধুরা, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা এমন কোনো কাজ না করি যেই কাজের কারণে আমাদের যৌবন নষ্ট হয়ে যায়, যেই কাজের কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যান, যেই কাজের কারণে ফেরেশতারা আমাদেরকে বদদোয়া দিতে থাকেন।
সুতরাং আমরা সবসময় এই বিষয়টিকে লক্ষ্য রাখব। আমি আশা করি যে প্রিয় ভাই আমাকে প্রশ্ন করেছেন সে তার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তো প্রিয় ভাই প্রিয় বোন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং কেউ জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।